চলুন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। বিষয়টা আসলে অনেকেই জানে, কিন্তু অনেকে আবার জানেও না। শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে কথাটা বলবো যারা বিষয়টা জানে না। আমরা যখন বাজার থেকে নতুন চালের বস্তা কিনে নিয়ে আসি, চাল যদি নতুন হয় তাহলে কিন্তু সেখানে পানির পরিমাণ কম দিতে হয়। অর্থাৎ নতুন চাল অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই সেখানে পানির পরিমাণ কম প্রয়োজন। এমতো অবস্থায় অনেক সময় হয় কি পানি বেশি হয়ে যায়। যদি পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা খেতে অতটা ভালো লাগে না, ঝরঝরে হয় না এবং কেমন খেতে অস্বস্তিকর বোধ হয়। তো চাল আর পানির ব্যালেন্সটা যদি আপনি না বুঝতে পারেন বা আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে যে আপনি পারছেন কি পারছেন না, আসলে এই ভাতটা সুন্দর হবে কি না, এমন পরিস্থিতিতে যদি পড়েন, তাহলে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস দিই। যখন পানিটা দিবেন, পানিটা দেওয়ার পরে পানিটা যে গরম হবে সেখানে ১ চা চামচ সয়াবিন তেল দিয়ে দেবেন, অর্থাৎ রান্নার তেল যেটা আপনি দিয়ে রান্না করেন। এই তেলটা দিয়ে তারপরে আপনি চালটা ধুয়ে সম্পূর্ণ চালের পানি যেন না থাকে, পানিটা সম্পূর্ণ ছেঁকে তারপরে চালটা গরম পানির ভিতর দিবেন। এতে করে আপনারা টেনশন করতে হবে না। যদি পানি বেশিও হয় তারপরও এটা হচ্ছে তেলের কারণে চালটা ঝরঝরে থাকবে এবং পানিটা শুষে নেবে। আবার আমি এটাও দেখেছি অনেকে ভাতের টেস্টটা যাতে আরও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়, এক্ষেত্রে ১ চা চামচ লেবুর রস দেয়। এতে করে ভাতটা সুন্দর ঝরঝরে হয় এবং খাবারটাও খেতে ভীষণ মজা লাগে। তো আজকের এই গুরুত্বপূর্ণ টিপটা যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে ফলো করবেন, প্লাস যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।